অহনা এসেছিল। লেখক ইমন জুবায়ের। দেশে ফেরার আগের দিন নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানে রুমির সঙ্গে দেখা। মাঙ্কি ক্যাপে মাথা ঢেকে তুষারে ঢাকা ফুটপাতের ওপর হন হন করে হাঁটছিল হ্যাংলা পাতলা ছেলেটি। মাসুদুলকে দেখে থমকে দাঁড়াল। তারপর দু-চারটে কথা হলো। মাসুদুল দেশে যাচ্ছে শুনে ঢাকায় ওর মায়ের কাছে একটা প্যাকেট পৌঁছে দেওয়ার অনুরোধ করল রুমি। ওকে। মাসুদুল হাসি মুখে কাঁধ ছাকাল। স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে পড়ছে রুমি। সম্পর্ক তেমন ঘনিষ্ঠ না হলেও এই ধরনের অনুরোধ রাখতে হয়। নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে সাজ্জাদ ভাই অত্যন্ত জনপ্রিয়। সাজ্জাদ ভাই কুইন্সে থাকেন। বছরখানেক আগে সাজ্জাদ ভাইয়ের বাড়িতে এক পার্টিতে রুমির সঙ্গে একবার দেখা হয়েছিল। মাসুদুল থাকে ব্রুকলিনের গ্রিন পয়েন্টে, রুমি নিউ জার্সি সিটিতে। মধ্যরাতে ফ্লাইট। হাডসন নদী পেরিয়ে ম্যানহাটন হয়ে প্যাকেটটা দুপুরের আগেই পৌঁছে দিল রুমি। ঢাকায় রুমিদের বাড়ি ওয়ারি। ঠিকানা লিখে দিয়েছে 22/A। ওয়ারি জায়গাটা মোটামুটি চেনে মাসুদুল, যদিও ওর জন্ম এবং বড় হয়ে ওঠা সবই মোহাম্মদপুরে। কলেজ জীবনে এক বন্ধু থাকত ওয়ারির র্যাঙ্কিন স্ট্রিটে। সে সময় অনেকবারই আসতে হয়েছিল ওয়ারি। সেই তৌহিদ এখন জার্মানিতে বিয়ারের কারখানায় মুটেগিরি করে। ফেসবুকে অবশ্য যোগাযোগ আছে, তবে সে যোগাযোগও ক্ষীণ হয়ে আসছে। সকালবেলার ঝলমলে রোদের মধ্যে হাঁটছে মাসুদুল। 2 বছর পর দেশে ফিরল। পুরনো শহরে ফিরে প্রতিটি মুহূর্তেই গভীর সুখ বোধ করে সে। তবে প্রিয় শহরটা হুহু করে বদলে যাচ্ছে, তার উপর ট্রাফিক জ্যামের অত্যাচার। তবে আসার কথা, ঢাকায় নাকি ফ্লাইওভার আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হবে। ঘড়ি দেখল মাসুদুল। 11টার মতো বাজে। ডিসেম্বরের মাঝামাঝি। রোদের সঙ্গে কনকনে বাতাস মিশে আছে। তবে এই শীত হাড়ে কাঁপন ধরায় না। শীত কাকে বলে সেটা আমেরিকায় টের পেয়েছে মাসুদুল। ওর ইস্ট রিভার ঘেঁষা গ্রিন পয়েন্টের আকাশচুম্বী অ্যাপার্টমেন্ট থেকে শীতের সময়ে জমে যাওয়া ইস্ট রিভার দেখা যায়। দূরে ধবল তুষারে মোড়ানো ম্যানহাটান আর প্রকাণ্ড নির্জনতা। একটি পরিযায়ী পাখি হয়ে ঢাকায় ফিরে যাওয়ার কাতরতা। কালো রঙের পুরনো একটি লোহার গেটের উপর 22/A লেখা। দারোয়ান চোখে পড়ল না। গেটটা ঠেলে ভিতরে ঢুকে পড়ল মাসুদুল। বাহ! পরিষ্কার সিমেন্ট বাঁধানো পথ। দুপাশে ঘন বাগান। রং-বেরঙের ফুল ফুটে রয়েছে। হলুদ সূর্যমুখের ঝাড়ও রয়েছে। মাসুদুল হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ওর কেমন ঘোর লাগে, যেন এক স্বপ্নের মায়াময় জগতে ঢুকে যাচ্ছে ও। লোপ পাচ্ছে সময়ের বোধ। ইউক্যালিপটাস পাতার লেবু গন্ধ পায়। বাগানে একফালি ঘাসের ওপর কাকেদের সভা বসেছে। এক দঙ্গল কাকের চিৎকার। সিমেন্ট বাঁধানো পথের শেষে পুরনো দিনের একটা হলুদ দালান, একতলা। মাসুদুল অবাক হল। শহরভর্তি মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের ভিড়ে এ ধরনের পুরনো ধাঁচের বাড়ি তাহলে আজও টিকে আছে। 3 ধাপ সিঁড়ির পর লাল রঙের বারান্দা, বেশ চওড়া বারান্দা। কয়েকটি বেতের সোফা, তারই একটিতে একজন বৃদ্ধা বসে আছে। বৃদ্ধা ঝুঁকে খবরের কাগজ পড়ছেন। ধবধবে ফর্সা, কালো ফ্রেমের চশমা, মাথার চুলে মেহেদির চোপ। কে ইনি? রুমির মা? পায়ের শব্দে বৃদ্ধা মুখ তুলে তাকালেন। বৃদ্ধার চোখে প্রশ্ন, কপালে ভাঁজ পড়ল। সালাম, আমার নাম মাসুদুল, আমি নিউ ইয়র্কে থাকি। রুমির বন্ধু। মুহূর্তেই বৃদ্ধার মুখে স্নিগ্ধ হাসি ছড়াল। ও হ্যাঁ, এসো রাবা এসো, রুমি কালই ফোন করে তোমার কথা বলেছিল। বস বাবা বস। বৃদ্ধা পেপের ভাঁজ করতে করতে বললেন। মাসুদুল বসল। পাশে একটি বেতের টেবিল। ভাঁজ করা পত্রিকাটি সেই টেবিলের উপর রাখলেন বৃদ্ধা। তারপর বললেন, আমি রুমির মা, রুমি আমার ছোট ছেলে। ও আচ্ছা। আমার 2 ছেলে 3 মেয়ে, সবাই বিদেশে, কেবল মেজ ছেলেই দেশে। ও, এটা রুমি পাঠিয়েছে, বলে মাসুদুল প্যাকেটটা বাড়িয়ে দিল। প্যাকেটটা নিতে নিতে রুমির মা বললেন, রুমিকে মাল্টিভিটামিন পাঠাতে বলেছিলাম, এখানে যা দাম। তা তোমরা কোথায় থাকো বাবা? মোহাম্মদপুর। কয় ভাই বোন তোমরা? আমরা 2 বোন 1 ভাই। বোনেদের বিয়ে হয়ে গেছে? বড় বোনের বিয়ে হয়ে গেছে, ছোট বোন মেডিকেলে পড়ছে। তোমার আব্বা কি করেন? আব্বা কৃষি ব্যাংকে ছিলেন, এখন রিটায়ার করেছেন। রুমির মা বিষণ্ণ কণ্ঠে বললেন, রুমির বাবা 2 বছর আগে হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন, বলে বিষণ্ণ দৃষ্টিতে বাগানের দিকে তাকালেন। রোদ ঝলমলে বাগানে কাকেদের কাঁ কাঁ চিৎকার। গলিতে রিকশার টুং টং ভেসে আসে। বাগান থেকে চোখ ফিরিয়ে রুমির মা জিজ্ঞেস করলেন, তা তোমার মা হাউসওয়াইফ না সার্ভিস করেন? না, আম্মা হাউসওয়াইফ।
ওনার শরীর কেমন? ভালো, তবে আমার ডায়াবেটিস আছে। আমার অবশ্য ডায়াবেটিস নাই, তবে প্রেশারের সমস্যা আছে, বলে রুমির মা উঠে দাঁড়ালেন। বললেন, তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি আসছি, বলে রুমির মা ভিতরে চলে গেলেন। বেতের টেবিলে খালি চায়ের কাপ। হঠাৎই একটা সিগারেট খেতে ইচ্ছে করছে। পকেটে মারবড়োর প্যাকেট আছে। না, এখানে সিগারেট খাওয়া ঠিক হবে না। এখানে বেশিক্ষণ থাকতে হবে না, কাজ তো শেষ। খাল্লাম্মা ফিরে এলে বিদায় নেবে, বাইরে বেরিয়ে সিগারেট ধরাবে। ঘড়ি দেখল মাসুদুল, প্রায় 11:30। এখান থেকে সেগুনবাগিচা যেতে হবে। সেগুনবাগিচায় বড় বোনের শ্বশুরবাড়ি, ওখানেই আজ দুপুরে দাওয়াত। দেশে আসার পর থেকেই ওর বাড়ির লাগাতার দাওয়াত আর দাওয়াত। মাঝে মাঝে ক্লান্ত লাগে, আবার ভালোও লাগে। সবাই এত আন্তরিক। শীত মাখা বাতাসে সূর্যমুখীর গন্ধ পায় মাসুদুল। এসব কাল্পনিক গন্ধ ওর ভালো লাগে। একসময় কবিতা লিখত, কামরাঙা নামে সাহিত্য পত্রিকায় কবিতা ছাপাত। মাথায় এখনো ভাব এলেও কাজের চাপে সে ভাবকে শব্দরূপ দেওয়া ঠিক হয়ে ওঠে না। যদিও এর জন্য খেদ হয় ঠিকই, তবে আক্ষেপ করে কি লাভ? অন্য অনেকের মতোই সেও ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কোনো এক সময় দিলের ফেলায় মাসুদুল নির্দর্শ লিখেছিল, যেখানে এক কবি লেখে সেখানে শব্দের অত্রবৃষ্টি হয়, সে একটি শব্দের যুদ্ধ ছড়ে। কি অসুখ? বারান্দায় একটা সাদাই কালোয় মেশানো বেড়াল আমি তো ঠিক জানি না, ওকে দেখছে। অবশ্য আমার আম্মু জানে, সুন্দর দেখতে দিদাও বেড়ালটা। জানে, আর লাল আব্বু জানে। রঙের মেঝেতে রোদ পড়ে আছে। অহনা কি একটা রুমির কাক ভাইয়ের মেয়ে? এক পা এগোচ্ছে, তখন রুমির তো মা দু পা বললেন, পিছিয়ে যাচ্ছে। মেজো ছেলে দেশে হঠাৎই থাকে। দরজার কাছে চোখ চলে অহনা যায়। বলল, ওখানে একটা আঙ্কেল, ছোট্ট তুমি মেয়ে একটু দাঁড়িয়ে। বাড়াও, কে? আমি এক্ষুনি দারুণ আসছি। মিষ্টি চেহারা ডলি মেয়েটার। তো এখন দুধ বয়স খাবে, 5 ওর বছরের ফিডার বেশি নিয়ে হবে না। আসি। সাদা আচ্ছা, রঙের যাও। ফ্রক পরা, তবে তাড়াতাড়ি ফর্সা, এসো, লালচে দেরি করো না চুল, কিন্তু। কোলে একটা মাসুদুল মাথা নেড়ে বলল। পুতুলটাও কিউট দেখতে। অহনা মাথা নেড়ে এসো, ভিতরে হাত চলে তুলে যায়। মাসুদুল বলল। বেড়ালটা ওকে মেয়েটি অনুসরণ সামান্য করে। লাফিয়ে ঠিক এলো, তখনই হাসল, রুমির মা ফোকলা দাঁত। এলেন। কাছে পাশে আসতেই একজন সূর্যমুখী বীজের শ্যামলা কাঁচা মতন গন্ধ দেখতে, পেল। ক্লান্ত বেড়ালটাও চেহারার, কাছে চলে আসে, সবুজ রঙের একেবারে সালোয়ার ঠিক কামিজ পরা মাসুদুলের মেয়েটি, পায়ের কাছে। বয়স শীষ শিরা 25-26-এর টের পেল। কাছাকাছি মনে হলো। জিজ্ঞেস করল, ফ্যাকাশে কি মুখে নাম তোমার? কিরকম আমার বিষণ্ণতার নাম তো ছাপ। অহনা। অসুস্থ বাহ, মনে হলো। ভারী সুন্দর হাতে নাম ট্রে, তো। এটা কি ট্রেতে তোমার একটা পুতুল? গ্লাস, হ্যাঁ। গ্লাসের ট্যাঙ্ক কি মনে নাম ওর? হলো। মেয়েটি ট্রেটা টেবিলের উপর নামিয়ে রাখল। আর যাই হোক, জিনিসটা খাওয়া যাবে না। আমেরিকা থেকে খাওয়া দাওয়ার অভ্যেস পুরোপুরি বদলে গেছে। রুমির মা বললেন, মাসুদ, এ হলো আরিফা, রুমির মেজো ভাবি। আমার মেজো ছেলে ব্যাংকার, মোর্শেদের পোস্টিং সিলেটে। মাসে 2-3 বার ঢাকা আসে মোর্শেদ। আরিফা আমার সঙ্গেই থাকে, মাঝে মাঝে সিলেটেও যায়। আরিফা তাহলে অহনার মা? কিন্তু অহনা এখনো আসছে না কেন? অহনার মিষ্টি মুখটা দেখার জন্য অস্থির বোধ করে মাসুদুল। আরিফা বলল, ভাই, আপনি কিন্তু আজ দুপুরে আমাদের এখানে খেয়ে যাবেন। কণ্ঠস্বরটা কেমন ক্লান্ত শোনাল। মাসুদুল বলল, আজ না ভাবি, অন্য দিন। আজ দুপুরে বড় বোনের শ্বশুরবাড়ি দাওয়াত। ঠিক আছে, আপনার যখন সময় হয় তখন আসবেন। তা তুমি আমেরিকা ফিরবে কবে? রুমির মা জিজ্ঞেস করলেন। 26 তারিখ খালাম্মা। তার আগে একদিন এসো, একবেলা খাবে। আর রুমির জন্য আচার বানাবো, তুমি নিয়ে যাবে। ফোন করেই না হয় এসো। বলে আরিফার দিকে তাকিয়ে রুমির মা বললেন, বৌমা, মাসুদকে আমাদের টিএনটি নাম্বারটা বলো তো। মাসুদুল পকেট থেকে মোবাইল বের করে। আরিফা টিএনটি নাম্বারটা বলো। ফোনবুকে নাম্বারটা সেভ করে নেয় মাসুদুল। তারপর বলে, আমি এখন তাহলে আসি? এসো বাবা, যেদিন আসবে তোমার মা বাবাকেও নিয়ে এসো। আনব। আরিফা বলল, শুনলাম আপনার ছোট বোন আছে? মাসুদুল মাথা ঝাঁকাল। আপনার বোনকেও নিয়ে আসবেন। আচ্ছা, আনব, মাসুদুল বলে। ইতস্তত করে, দরজার দিকে তাকায়। যাওয়ার আগে কি অহনার সঙ্গে দেখা হবে না? কি সুইট মেয়েটি। বলল, ভাবি, অহনা কোথায় গেল? ওকে একবার ডাকুন না। অহনা মানে? যেন এই মুহূর্তে বারান্দায় প্রচণ্ড শব্দে বজ্রপাত হল। মুহূর্তেই আরিফার শ্যামলা মুখের উপর কে যেন কালো কালি লেপে দিল। মাসুদুল অবাক হয়ে যায়। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, অহনার কি শরীর খারাপ লাগছে? তখন অসুস্থ বলল, আপনি আপনি অহনাকে কোথায় দেখলেন? আরিফা জিজ্ঞেস করে, কণ্ঠস্বরটা ভীষণ তীক্ষ্ণ। এখানে? এখানে কখন? একটু আগে, মানে আপনারা আসার আগে। অহনা এসেছিল, কোলে পুতুল ছিল, একটা বেড়ালও ছিল। ও মা, কি বলছেন এনি? আরিফা চিৎকার করে ওঠে, শাশুড়িকে জড়িয়ে ধরে, যেন ধরে না রাখলে জ্ঞান হারাবে। মাসুদুল কি করবে ভেবে পেল না। ভীষণ অসহায় লাগছে ওর। রুমির মা বললেন, তুমি কি যা তা বলছ? অহনা তো মারা গেছে। বৃদ্ধার কণ্ঠস্বর কিরকম কর্কশ ঠেট্র। মারা গেছে মানে? মাসুদুল চমকে ওঠে। হ্যাঁ,
অহনা মারা গেছে, 2 বছর হলো, ওর ব্লাড ক্যান্সার হয়েছিল। মাসুদুলের মাথা টলছে। অহনা 2 বছর আগে মারা গেছে মানে, কি বলছে এরা? তাহলে আমি কাকে দেখলাম? অহনার কণ্ঠস্বর এখনও কানে বেজে চলেছে। আঙ্কেল, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ডলি তো এখন দুধ খাবে, ওর ফিডার নিয়ে আসি। খাসখাসে স্বরে আরিফা বলল, আপনি যে বেড়ালের কথা বললেন? হ্যাঁ, বেড়ালটা অহনার খুব প্রিয় ছিল। অহনা মারা যাবার পর বেড়ালটা এ বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যায়, আর ফিরে আসেনি। ও, চোখে ঝাপসা দেখে মাসুদুল, টের পায় হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। এই ভূতগ্রস্ত বাড়ি থেকে চলে যাওয়ার প্রবল তাড়না বোধ করে মাসুদুল। ভারী 2টি পা টেনে টেনে বারান্দায় নেমে আসে। কখন যে রোদ মুছে চারপাশে গভীর ছায়া ঘনিয়ে উঠেছে। বাগান জুড়ে কেবল কাকেদের চিৎকার। অন্ধকার হয়ে ওঠা শীতার্থ দিনের ভেতর দ্রুত এলোমেলো পায়ে হাঁটতে থাকে সে।